আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ। ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ নোবেল বিজয়ী এই বাঙালি কবিকে স্মরণ করা হচ্ছে। এদিকে সরকারি বেসরকারি নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালিত হচ্ছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এছাড়া বিকেলে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভা, দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 4টি ইভেন্টে 36 জন শিশু অংশ নেয়। জেলা শিশু একাডেমি এর আয়োজন করে। অপরদিকে অদিতি শিল্পগোষ্ঠী, ধ্রুবতারা, জেলা নাট্য পরিষদ, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। এতে 17টি স্টল স্থান পাচ্ছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতার, টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস আজ। বিশ্বের অন্য সব দেশের মতো দিবসটিও বাংলাদেশের নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। বিশ্ব রেড ক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ডের অধিবাসী শান্তিতে নোবেল বিজয়ী হেনরি ডুনান্ট 1859 সালে উত্তর ইতালির সলফেরিনো অঞ্চলে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ইতিহাসের নৃশংসতম যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর ধারাবাহিকতায় মানব কল্যাণ আর সেবার বোধ নিয়ে 1830 সালে তিনি রেড ক্রসের গোড়াপত্তন করেন। 1828 সালের 8 মে তিনি জন্মগ্রহণ করেন। এরপর থেকে তার জন্মদিনকে সম্মান জানাতে বিশ্বব্যাপী বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মানবতা, পক্ষপাতহীনতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা, নিরপেক্ষতা এবং সার্বজনীনতা এমন 7টি মূল মন্ত্রকে ধারণ করে সেবাধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে এই প্রতিষ্ঠানটি সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। 1988 সালে রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নামকরণ করা হয়। এদিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক র্যালি। পরে পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভা শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সচেতন নাগরিক, ইউনিট সদস্য সহ 144 জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর আয়োজন করে। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া হলো এমন একটি রোগ যা সঠিক সময় ধরা না পড়লে মরণ রোগে পরিণত হয়ে যায়। তবে থ্যালাসেমিয়ার সঙ্গে লড়াই করার জন্য প্রয়োজন সতর্কতা এবং সচেতনতা। এই সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 8 মে বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। 1994 সালে থ্যালাসেমিয়া আন্তর্জাতিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্যানোস অ্যাঞ্জেলোস এই দিবসটি প্রতিষ্ঠা করেন। তিনি তার ছেলে জর্জের স্মরণে এই দিবসটি শুরু করেন, যিনি থ্যালাসেমিয়ায় মারা যান। এই রোগে প্রাণ হারানো সকল ব্যক্তিকে সম্মান জানাতে এবং থ্যালাসেমিয়ার জন্য সচেতনতা, প্রতিরোধ এবং ব্যবস্থাপনা কৌশল প্রচারের লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক র্যালি। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান। সভায় বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের
মহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান বলেছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল আনসার সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচনে আনসার বাহিনী অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে। আজ দুপুরে হবিগঞ্জ আসনার ও বিডিবি কার্যালয়ে 28 দিন মেয়াদী বিডিপি অ্যাডভান্স কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট হুসনে হাসি। এবারের প্রশিক্ষণে হবিগঞ্জ জেলা থেকে মোট 72 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। 2025-26 অর্থ বছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। গতকাল উপজেলার খান টাওয়ারে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রের অস্থায়ী নিলাম কেন্দ্রে এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে গ্রিনলিফ চা বাগানের গ্রিন টি বিক্রি হয়েছে সর্বোচ্চ 1500 টাকা কেজি দরে এবং তেলিয়াপাড়া চা বাগানের ব্ল্যাক টি বিক্রি হয়েছে সর্বোচ্চ 400 টাকা কেজি। নিলামে 5টি ব্রোকার্স হাউজের মোট 1,14,838.10 কেজি চা তোলা হয়। এর বাজার দর 2,29,67,000 টাকা। নিলামে তোলা অর্ধেকের বেশি চা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন নিলাম কর্তৃপক্ষ। চা বাগান মালিক ও ব্রোকার্সরা জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে চায়ের গুণগত মান ভালো হয়েছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট ডিএসএ কাপ টি20 টুর্নামেন্টে আজ 2টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ম্যাচে বাসিয়া টাইটান্স মুখোমুখি হবে পদ্মা প্লাটুনের এবং দ্বিতীয় ম্যাচে মেঘনা সুপার জায়ান্ট মুখোমুখি হবে সুরমা গ্ল্যাডিয়েটরের। গতকাল 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে যমুনা ওয়ারিয়র্স 20 রানে মেঘনা সুপার জায়ান্টকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে সুরমা গ্ল্যাডিয়েটর 7 উইকেটে বাসিয়া টাইটান্সকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 12 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। বাংলাদেশ বেতার